নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কিরম আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, কালকে মোটামুটি রাইতে আপনার বালা তুফান হয়েছে আর কি। তো তুফানে আমাদের ওই যে আমরা তো বেড়া টেরা আছে সব পালাই দিছে আর কি। তুফানে বেড়াটা আছেন জালটা উল্টায় ফেলাই দিছে আর কি। মোটামুটি বালা তুফান হয়েছে, যা আছেন বেড়া টেরা সব পালাই দিছে আর কি। সকালে ঘুম থেকে উঠতে দিই আপনার সব পালাই দিছে। উমা বড় ডাল পড়ছে গো আগের ভিতরে, এই যে দু ডালটা একটু ভিতরে গিয়ে দেখি আসেনি ডাল। অনেক সময় ডাল ডুলতা হয় বড় বড় মোটা ডাল পরে। বাঘের ভিতরে আপনার হয়েছে তো প্রচুর পরিমাণে আপনার পাতা পড়ছে। যে দেখেন পাতার অভাব নেই। মারে সীমা কইছে যে আপনার হুরন লাগতো না, আমি হুরম নেই। সীমা বাসি কাম টাম শেষ করিয়া সীমা বাড়ির পূজা দিতেছে আর কি। মানে এর মধ্যে মা কয় না পাতা নিব গা, তাড়াতাড়ি গিয়া পুরি গা ভুরা লাগিয়েছে। মেলাটি পাতাই মা হুরিয়ালছে। নাই গা মা আর নাই, নিচ একা বুধ হয়, নিচ একা বুধ হয় পয়সা তো অবশ্যই নিচ একা বুধ হয়। এলা দুলে আছে না ওইটি রাঙা দা তোমার আগে নিচে উঠছে না। এই যে মা দুইটা এদিকেই উঠছে। এই যে একটা আছে ইন্দে একটা, এই যে একটা আর একটা ওইটা আছে। আস্তে আস্তে আর লাগতো না মা, এই যে বাহ সকালে এডি করে তৈ দাও আর পুরো লাগতো না মা, পরে কোমরও ধরে আলবো। সীমা চান টান করে পূজা টুজা দিই এখন কইতাছে অতটি ফাতা কেড়ে ফুদাই দলারন লাগে। আমি চানের আগে যেরকম পারি এরকম করলাম। আসলে ফাতা তনের মতো আপনার জায়গা খুব কম। আর আগে আপনার বস্তা টস্তা মেলাটি বস্তা বইরে তো হয়েছে ফাতাটা। তা সীমা এটা লাগে না করে না ফাতা লাতা এই ডেলি আনলেই জমায়ে তো লাগতো না। জমায়ে তো অনের মতো তো আপনার জায়গা নাই এই আর কি। সীমা রান্না বান্ধার বাউ করতেছে ইন্দে পিএস টিএস খাইতে তো দিতেছে। মানে এটা তো কুপন লাগবো গো ইয়োটা জালটা কুপাতে দাও না তো গরু বসে যায় ঢুকবে দেই কইতাছে চাवलটা দিয়ে কুপাতে দিবি সাইডটা না পাঁচটা রিয়েলছে। কালকে তুফানও আইছে, যে সব দাম 3 দিন উড়ে এলে জায়গা। এটা অসম্ভবের কিছু না, নিলে গা 3 উড়ে নিলে গেতে ঘর হয়। হ্যাঁ আরে এসি দাই গেলে কইছিল দিও উছিলা রাইতে। হ্যাঁ আমি টের পাইছি কিন্তু আমি উঠছি না। কারেন্ট গেছে ঈশা চিকা দিবে কইতাছে লাইটটা লাইটটা ধরাইতেছি উঠতে বা লাইট ধরাইছি কারেন্ট গেছে গা। তা তুফান আলি কারেন্ট যায়, তুফান হালকা বাতাস হলে জায়গা কারেন্ট, আবার কারেন্টটা সারাদিনের নামে বেরেলটা ফুরিয়ে জায়গা, বেরেল ফুরিয়ে দিলে সমস্যা। লাকড়ি মোটামুটি মেলাটি আনা আছে। আজকে শিখা আইছে মিঠু মিঠু আজকে শিখা আইছে। শিখা তো গেছে গা। বাবা কই বাবা, বাবা কই মিঠু, বাবা মিঠু বাবা কই, বাবা 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 সীমা আজকে শিখা আইছে। আয় আয় ওই অর্ক কে তো ফাঁকি ঢুকছে। হ্যাঁ হ্যাঁ কে তো ফাঁকি ঢুকছে।
একটা 80 দিয়ে লাউছে হ্যাঁ শিখা তো গেছে গা আজকে মেলা দিন পরে আইলাম গাঙ্গের হরহরি গাঙ্গের জলটা দেখুন কত গোলা ওই দিক দিয়ে আপনার নৌকা ফারাফারের লাগে নৌকা তো দিছে নৌকা চলাচল শুরু হয়েছে আসলে আমরা এই আশপাশে ফসকিশির লাগে আপনার একান্ত দরকার মেঘটা আপনার বৃষ্টি বাদল হইলে ফসকিশিও ভালো হয় এই যে বাইঙ্গনের গাছ দেখতেছেন তবে একটা গাছ বৃষ্টি বাদল হইলে আর একবার নতুন করে ফুল টুল ছাড়বো আর অন্ত বাইঙ্গনের দাম বেশি অন্ত নাইকে বাইঙ্গন এই যে দেখুন ওখানে আওলা জাওলা ব্যাগটা মানে আপনার বালা তুফান হয়েছে বালা তুফান হয়েছে তুফানে তো মনে করেন যাই কখনো শুনছি না ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বাজারে গেলে হয়তো খবর টবর ভাইতারি আর কি বাজারে গেলে খবর কিরম আপনার বাজারে গেলে তো কাস্টমারের সাথে দেখা হইব এক গ্রামের একজনের সাথে হ্যাঁ আলাফে উঠবো আর কি যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা কোনো আন্দে বাবুল দাদা কাম করতেছে এইদিকে মুকুলদার ক্ষেত্রে সুরানিতে ইন্দাকরা পরিষ্কার হয়েছে জায়গাটি মেঘ বৃষ্টি হইলে ফসলের চিত্রটাই একদম বদলা যায় একেবারে রাত্রে আপনার তুফান হয়েছে বেশি কিন্তু তুলনামূলক ভাবে আপনার হয়েছে না বৃষ্টি হয়েছে না হালকা বৃষ্টি হয়েছে দিনটা আবার ঠান্ডা ঠান্ডা আছে ডেইলি তুললেই হয় করে ডাইলও দিয়াম আর আলু ভাজি দিয়াম দে হ্যাঁ কাঁচামরিচ কয়েকটা দিলাম আর কমায় দিও কাঁচামরিচ তো দিয়ে কেমন যায় না কত পরিমাণে জাল মরিচ আপনার কিছুটি তো হয়েছে আর কি শুয়াত হয়েছে আর ইন্দে আপনার বাগে বাগে শুয়াত হইতেছে আস্তে আস্তে এটি হচ্ছে তোমার একটু ফেসকা যে দিয়ে দি না ভাত পালা দিতে রেডি বালা দিয়ার মন্দ দিয়া কেন বাইটিয়া কাউন যাইব ফটকাটি কাউন যাইব হলাই না এটি আবার মিলো বাঙ্গানির দেওয়ান যাইব কালকে তো ওখানে ফাতা হচ্ছে মেলাটা আমরা দুয়ারের সামনে ঘুমটি করতে দিই মেলাটা ফাতা এই ফাতার একটু নিয়ে থুয়েছি সামনে দিয়া বাড়ির পিছনে অনেকটি ফাতা হচ্ছে এই ফাতারি ঝাড়ু দেওয়া হয়েছে অনিশের বাপ নিয়ে থুয়েব আমি নিলাম এখন তো স্নান করে পূজা টুজা দিয়েছি আর স্নানের আগে যে ফাতা দিয়েছে এটি আমি নিচে অনিশের বাপ করতেছে দেওয়া তাহলে আমি নিয়ে থুই দিই রোদ উঠছে শুকিয়ে যাবো না হচ্ছে মারে একবারে দাও কত দি হতে না হচ্ছে তো যে রাতে রে বড় কোমরের বেদনা হ্যাঁ না হরি তো ভালো লেগেই তারপর এটা বাড়ির পিছনে ফাতা ফুরবে লেগে আমার ফাতা দিয়ে ধর আছে যে সামনে দিয়ে যে ফাতারি ভরে এটি দিয়ে আমি ই করতারি রান্না আমার হয়ে যায় লাগে তো ফাতা তোমার এই বেলা তো তুমি আয় হ্যাঁ ওন যেটি আছে এটি তো তোনের জায়গা নাই তোনের জায়গা নাই বস্তা নাই কিচ্ছু নেই হ্যাঁ এন্ড রাখতে ওর তো
ফিফরা তো থাকবোই, এখন ফিফরার সময় কালা ফিফরা আছে, লাল ফিফরা আছে, ফিফরা আমি সকালে আইসলাম ভিতরে বাড়ির পিছনে তো কটা ডাল আছে এটি ঘরে টাইনা নিয়েছি বুঝছি তো আজকে 5টা 20-এ উইটটাই দিয়ে ফসরে গেছে কারেন্টও নাই কিচ্ছু না, 5টার সময় ফসরে পরে আমি উঠতেছি উঠতে পরে ডাল নিয়েছি নিয়ে আবার বাড়ির পিছনে এক ডাল পাতা আছে এটি পুষছি ঝাড়ু দিছি। হ্যাঁ মিতুরা দুয়ারের সামনে, আমরা দুয়ারের সামনে চতুর্দিক দিয়ে ফুয়া টুইরা করি সাফ করন লাগে। ফাতাটা তো থাকলে তো বাড়িঘর দিকে মন দেওয়া যায়, তারপরে ফাতা এটা সাফ করলে আবার সাফ থাকে না, আবার অপরিষ্কার। হ্যাঁ না ঘরের দুয়ারের সামনে তো না এমনি দেওয়া যায় ময়লা একটা জায়গা ছিঁড়ে নিয়ে তুইব। হ এন থেকে আবার টাইনা টাইনা আবার কয়বার ঘুরান দিত। এক কাছে নিয়ে যাইতে তো হয়েছে আরো মানে 3-4 ঘুরান দেওয়ান লাগবো ফাতা দিলে কই তো হয়েছে তাল গাছের সামনে হ্যাঁ না একটু ফাদিয়া থেলি বুঝছো। হ্যাঁ তিফাল নাই তো কয়টা তিফাল কিনো না দরকার আইতেছে বর্ষাকাল লাকড়ি ডিরেক্ট রাখন লাগবো এই সিরা বেরা ছালা দিয়া না হয় না ডাহা লাকড়ি দিনালে ভিজা হইবে। কালকে ফাতা আইন না তো ইসলাম না বিহালে এই ফাতা দিয়ে কিছু ফাতা ভিজে ভিতরে দৌড়ের সামনে তো ইসলাম লাকড়ি যদি ভিজে ওরে দাওয়াই নাইলে পরে কি তৈব একটা বালা দিকে তুই ফেলেন না। সকালের সময় তো তুমি কোনোদিন এমন টাইমে তো ফাতা নেও না, আজকে ফাতা দিয়ে নিতেছো নাহলে তো দুপুর টাইমে নেও। মা বুড়া মানুষ তো বারবার ওদের গরম দিতে পারতো না। আটটার আগেই মনে রই যা পারি আমি টুকটাক করে দেয় আর কি, কারণ 6টার সময় উঠলেও আপনার সময় করতে জায়গা টেরো পাওয়া যায় না, ধরতে ধরতে সময় জায়গা। বাঘের পিছনে গাছ গাছালি তাহলে মানুষের জানটা একটু মানুষের বলতে এনাদের 3-4 বাড়ি তো বিহালে রান্দার কাম চলতেছে একটু সাশ্রয় হইতেছে না। বিহালে রান্দার কামটা তো মনে হয় যে 30 দিনে অন্তত 30-40 কাছা দিয়ে আপনার বিহালে রান্দার কামটা হয়ে যায় এই আর কি সুবিধা। ট্রেনটা কত ধীর গতিতে আইতাছে আর মানুষ দেখবেন কি পরিমাণ। হাই রে মানুষ রে মানুষ, কি পরিমাণ মানুষ। কত রিক্স লয়ে যাইতেছে মানুষ দেখুন।
আসলে মানুষের জ্ঞান বুদ্ধি না থাকলে এরকমই, কারণ বিকল্প ব্যবস্থায় যাওয়াটা সবচেয়ে উত্তম, কিন্তু আপনার এই ট্রেনের উপরে যাওয়াটা এটা রিস্ক আর কি। একজন মানুষের যাওয়ার থেকে জীবনের মূল্য তো অনেক বেশি, আমি যত আনি বুঝি আর কি। আর ট্রেনটা কত স্লো ভাবে যেতেছে দেখছেন, মানুষের মাথা মানুষে খাইতেছে, ভিতরে যেরকম ভিড় এরকম মনোরঞ্জন আপনার উপরে দিয়েও ভিড়। যাই হোক, কিন্তু আমার মতে, আমার ব্যক্তিগত মতে আপনার ছাদের উপরে উঠতে না যাওয়াটা সবচেয়ে উত্তম, কারণ কোন যায় না হঠাৎ যদি ট্রেনের স্পিড বাইরে জায়গা, তখন হঠাৎ ট্রেন কিন্তু হেলে দুলে, তো হেলা দুলার মধ্যে কিন্তু ট্রেন অনেক সময় উপরের থেকে কিন্তু পড়া জায়গা, মানে এরকম এন থেকে পড়লে মানে বাঁচার হারটা খুব কম আর কি। তো যাই হোক, জার্জির ব্যক্তিগত মতামত আর কি। চন্দন জবা ফুলে করে ভরে গেছে গাছ, কি সুন্দর চন্দন জবা ফুল হয়েছে। এই গাছটাও মোটামুটি মেলা বড়, অনেক পুরানা গাছ এটা। হ্যাঁ এটি শক্ত আছে। ইন্দাওয়ার একটা আছে, দেখছিলাম আরে এটা ফাটতা নাই ভাই দেখলটা। হ্যাঁ এই তো দেখছো বুঝতে আমার একটা এটা এটা মাটিটা ইয়ে লাগবে। এটাও বড় হয়েছে, এটাও বড় হয়েছে, এটা আরো মেলা বড়, এটা আরো মেলা বড় নাকি তা? এই জায়গাটা কালকে সকালে কুদাল দিয়ে একটু এই জায়গাটা কুদলে এই জটটা কি এর গেছে, এই যে এটা আছে, এটা ফুল গাছের জটটা, এই ফুল গাছ আছে গেন্দা ফুলের দেখি গেন্দা ফুলে এটা মধ্যে গেন্দা ফুলে সারা কয়েকটা লাগাই লইবে যাবার হিসাব করে নষ্ট হতেছে করছে। হ্যাঁ ফুলে ভালো হয়েছে, 2 দিনের পরে 2 দিন আমরা গুপ্তধন বেরিয়েছি মাটির তলের থেকে 2 দিন। গুপ্তধন বলতে মিষ্টি আলুর গাছ হয়েছে, যে গাছটি দুকড়াইতেছে, এইদিকে গুড়ির থেকে 2টা মিষ্টি আলু পেয়েছে, বুঝতে আলু। এখন এটির মধ্যে দেখতেছে যদি থাকে তাহে গাছটি উগড়ে ফেলাই দিতেছে, তলে দিয়ে দেখবো যদি আবার মিষ্টি আলু থাকে। খাইছো? শুরু শুরু আলু বড় আছে। আচ্ছা এর হলো দন জি তুই কম জি ওই যে একটা শুরু না অর্ধেকটা দিয়েছি তোমার হাত, এটি মানে নরম থাকা যেন ভাই। आइए, हैं आइए। ওই যে ওই শুরু তো নেই আর নাই, এই 2টাই বড় হয়েছে, ডাক্তার মধ্যে তো পাইছে 2টা। বন বন্যে যাও গা আইতাছে না মাগবে কমবে আমনে ইয়োটা মানি ব্যাগ ইয়োটা কিটা মোবাইলটা না সাথে রাখুন যে আমি এই ডিজি গাই। তো দাদা ভাই দিদি ভাইরা আমরা গাছতলার মধ্যে আসছি আর কি, কান্দা ঘরের মধ্যে আপনার রোদে আসছে, রুটি আর সয়লা বলা চা এটাই বলা। আজকে সময়টা সীমা কি ভাই গেছে গা টেরো হয়েছি না, কামে কামে গেছে গা খালি। তো 8টা বাজে তো আছে, সময় আগ গনে যায় না।
তবে এটা ঠিক আছে, তোমার সাথে যদি আমি উঠতে দিই তাহলে আমার আবার সহাল সহাল কাম শেষ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন অত সকালে যে উঠবাম সীমা, আমি তো রাইতের 12টার সময় 12:30 বাজে যাই ঘুমাইতে ঘুমাইতে, আই 11টা 11:30, কোনোদিন 10:30। দাঁতের বেদনাটা হালকা হালকা রয়েছে। কালকে রাইতে মা ভাত খাইতে পারলাম না। হ্যাঁ, ভাত খাইতে পারলাম না, এই চাপাটা দিয়ে তোমার চাপা হুল্লি আছে গা, হঠাৎ করে হুল্লি আছে গা, এটা পেঁয়াজের মতো হয়েছে। না পরে তোমার রাত করে ভাত খাইতেছি যে একটা আড্ডা ভাত যদি এটা শুলে লাগে না, বাবা বোঝা যায় দমটা বাড়িয়ে আসতেছে। পরে তোমার বেদনার বড়ি তো সহজে খাইতাম চাই না, একটা প্যারাসিটামল খাইছি, রাতের 1টা 1:30 পর্যন্ত বেদনায় খালি বেদনাই করছে। পরে ভাইবা কোন সময় যে ঘুমাইছি আর কই থাকতাম না। আমি টের পাইছি, কিন্তু আমার মানে খালি শব্দ শুনছি, শব্দ ধূপ ধাপ খালি শব্দ শুনছি। সীমা ওনার এটা চিন্তা হলে লাভ নাই, এবছর তো লাভ নাই, বেশি ধরে না আবার তখন গরু ঘরে টিন্ডি দিতে জায়গাতে তো গরু দাম না, বান্ডা তো বাইন্দা তো বাইন্দা তো এমনি বাসায় না উপরে দিয়ে জাফা দিয়ে পরে বান দিয়ে তেলে তাহলে বাসটি আওয়াজে রাখলো টিন্ডি। আচ্ছা আচ্ছা, এটা ব্যবস্থা করবো। নাহলে তো মনে হলো বৃষ্টি হলে সমস্যা নাই তলে দিয়া, কিন্তু বাইঙ্গে উড়ে নিলে তো একটা ফাঁক হয়ে আরো চুর ঢুকতে সুবিধা হইবে। আচ্ছা আচ্ছা, এটা ব্যবস্থা হইব না। আমি তুফান আইলে খালি টিন্ডির কথা খালি চিন্তা করাম, মনে ভিতরে ডরাই, কালকে রাতে খালি ছটপট করে টিন্ডি দূরে নেগে। ভগবানই আছে, ভগবানই একটা না একটা ব্যবস্থা করবো, দুশ্চিন্তা হইতে লাভ নেই। তো যাই হোক দাদা ভাই দিদি ভাই, চাটা খাওয়ার শেষ পর্যায়ে আর কি সীমারও। আজকে আর ভিডিও লম্বা করতাম না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইবে সন্ধ্যা 7:30টার এক নতুন ভিডিওতে।